আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা জানি যে বিগত সরকার আন্দোলনের মাধ্যমে 5 তারিখে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। ঠিক আছে, তো পদত্যাগ করার পরেই আমাদের দেখা গেল আমাদের সবার দাবি আদায়ের জন্য আমরা সবাই মুখিয়ে পড়েছি। সেটা আমি কেন বলছি, কারণ কিছুদিন পর পরই দেখছি যে যার মতো দাবি নিয়ে রাস্তায় নামছে। তো আপনাদেরকে আমি বলবো যে এই 16 বছর তো আপনারা আসলে কিছু বলতে পারেন নাই। তো এই সরকারটার বয়স কতদিন হয়েছে? 16 বছরে এই ক্ষত কি 16 দিনে পূরণ করা সম্ভব? আদৌ কি সম্ভব? আমার আসলে বলতে লজ্জা লাগছে। এই যে আমাদের সরকার নামার পরে হিন্দুরা যাদের উপরে কোনো আক্রমণ করাও হয়নি, তারা মিথ্যা কিছুটা করা হয়েছে। আমি জানি না, হয়তো বা কী কারণে, হয়তো ভারতের উস্কানিতে তারা নানাভাবে রাজপথে আন্দোলনে নেমেছিল, যেটা ঠান্ডা করেছে আমাদের সরকার। এবং এরপরে নামলো আমাদের মাননীয় শিক্ষকরা তাদের শিক্ষা ভাতা পাওয়ার জন্য। এরপরে হচ্ছে আমাদের স্টুডেন্টরা, তারা এইচএসসি পরীক্ষা দিবে না, পরীক্ষা বাতিল করতে হবে। মানে এই কী কারণে তারা এই আন্দোলনটা করেছে বা পথে নেমেছে, কিছু হলেই তারা সচিবালয় ঘেরা করে। এবং আজকে আমরা দেখলাম যে আমাদের আনসার বাহিনী তারা তাদের এক দফা দাবি নিয়ে সচিবালয়ে আটকেছে, উপদেষ্টাদের আটকে রেখেছে ওখানে। এই জিনিসটা আসলেও নিন্দনীয়। এত দিন যখন আপনারা আপনাদের এই সব ক্ষমতা নিয়ে, মানে আপনাদের এইসব অধিকার নিয়ে কথা বলতে পারেননি, সরকারটা মাত্র বসেছে, 20 দিনও হয়নি, মেবি আজকে 20 দিন হয়েছে। এই 20 দিনের সরকারটাকে একটু সময় দেন। কারণ জানেন, বিশাল একটা আন্দোলন হয়ে গেছে গত মাসে। আগস্টে 2 সপ্তাহ না যেতেই, সরকার বসার 2 সপ্তাহ না যেতেই ভারত আমাদের দেশে একটা দুর্যোগের ব্যবস্থা করে দিয়েছে, বন্যায়, যা গত 30 বছরও এরকম বন্যা হয়নি। হাজার হাজার লাখ লাখ মানুষ পথে নেমে এসছে, পথে পড়ে গেছে, কিছু মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা এই জিনিসটা না দেখে আপনারা আপনাদের দাবি মানানোর জন্য রাস্তায় নেমে গেছেন। আসলে কি এটা নিন্দার কথা না? এই সরকারটাকে একটু সময় দেন, 1 বছর 2টা বছর যেতে দেন, বা অ্যাটলিস্ট 6টা মাস যেতে দেন। তাকে একটু গুছিয়ে আনতে দেন। তারপরে ঠান্ডাভাবে নিজেদের যে আপনাদের যদি দাবিটা ন্যায্য হয়, সেই ন্যায্য দাবিটা মানে সরকারের কাছে তুলে ধরার জন্য তো একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে যান। তারপর আপনারা দেখেন সরকার আপনাদেরকে কি আশ্বাস দেয়। একটা সিস্টেম মেনটেন করে যান না। আপনারা সবাইরই এখন তা আপনাদের দাবি পূরণের জন্য এখনই চাপ দিতে হবে যে সরকারটা বয়স মাত্র 20 দিন হয়েছে। আসলে আপনাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই। আপনারা কি কারণে এগুলো করছেন, কেন করছেন? এই 16-17 বছর অপেক্ষা করতে পেরেছেন, আর কিছুদিন, অ্যাটলিস্ট 6টা মাস অপেক্ষা করেন। অনেক দিন অপেক্ষা না করতে পারলেও 6টা মাস অপেক্ষা করেন, দেখেন কি হয়। একটার পর একটা আপনারা সরকারের উপরে দাবি নিয়ে আসছেন, তাদেরকে তো সব কিছু বুঝতে হবে, গুছিয়ে আনতে দিতে হবে, তাই না? আর এখন যে সরকারটা বসেছে, এখানে কেউই রাজনীতিবিদ না, তারা যে যার জায়গা থেকে উঠে এসেছে। তো তাদেরকে সিস্টেমটা বুঝতে দেওয়ার জন্য তো আপনাদের প্রপার সময় দিতে হবে। এতটুকু বুদ্ধি কি আপনাদের নেই? সবাইকে বলবো যে কেউই এখন আর রাজপথে নেমেন না। এটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকেই বিপদে ফেলবে, আমাদেরকেই বিপদে ফেলবে। আমরা যে স্বপ্নটা নিয়ে, আমাদের ছাত্ররা যে স্বপ্নটা নিয়ে তাদের এই হাজার হাজার ছাত্ররা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, এই সব কিছু কিন্তু ভেস্তে যাবে শুধু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে। প্লিজ এই ভুলটা করবেন না। সরকারটাকে সময় দেন, 6টা মাস 1 বছর যেতে দেন। তারপরে আপনাদের সিস্টেমেটিক ওয়েতে আপনাদের দাবিগুলো আপনারা তার কাছে তুলে ধরেন। আমি জানি ডাক্তার ইউনূস, উনি অবশ্যই আপনাদের কথাগুলো শুনবে এবং আপনাদের দাবিগুলো কিভাবে এগুলো মেটানো যায় বা কি পরিকল্পনা করা যায় সব কিছু সে জানাবে। তো তাকে যদি আপনারা কোনোভাবে সহযোগিতা না করতে পারেন, প্লিজ তার কাজে বা এই সরকারের কাজে বিঘ্ন ঘটাবেন না। যে যার জায়গা থেকে চেষ্টা করেন ঝামেলা না পাকিয়ে তাকে সাহায্য করার, দেশটাকে সুন্দরভাবে গড়ে যেন তুলতে পারে, দেশটাকে একটা ভবিষ্যৎ
যেন আমরা ভবিষ্যতে যে আমাদের প্রজন্ম আছে তাদের জন্য যেন আমরা ভালো কিছু রেখে যেতে পারি, বা ভবিষ্যতে যেন এরকম আর কোনো স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশে বুকে বসতে না পারে, সেই সিস্টেমটা তো করতে দেন। আপনাদের দাবি ন্যায্য আমি জানি, কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে এই সরকারটা আসলেই কিছু করতে পারবে না, তারা মুখ থুবড়ে পড়ে যাবে, আমাদের এত শহীদের রক্ত বৃথা হয়ে যাবে। এটা যেতে দেওয়া উচিত হবে না। ভালো থাকবেন।